ঠিক আছে, আমাদের কি চলছিল? আমাদের চ্যাপ্টার নাম্বার 15, চ্যাপ্টার নাম্বার 15, এটা চলছিল চতুর্ভুজের ক্ষেত্রফল আর পরিসীমা, তাই তো? আগের দিন আমরা কিছু অঙ্ক করেছিলাম, আজকেও আমি আরো কিছু অঙ্ক করাবো। আজকে এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হবে। ঠিক আছে, আজকে আমি আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে আজকে করিয়ে দেবো। আচ্ছা, আগের দিনের ক্লাসে কারোর কোথাও প্রবলেম আছে? আগের দিনের ক্লাসে কারোর কোথাও প্রবলেম আছে? আগের দিনের লাস্ট অঙ্ক ছিল কোনটা? এইটা আমি তোমাদেরকে করতে বলেছিলাম, কারণ এটা আগের গুলোর মতোই সেম ছিল, এটা বুঝিয়ে দিয়েছিলাম। এটা তোমাদের সবার হয়েছে তো? যদি এটা কারণ না হয়ে থাকে আমাকে বলো। আচ্ছা, তাহলে আগের দিন লাস্ট এই অবধি হয়েছিল, আজকে আমি এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে? আচ্ছা, কি বলছে? আজকের ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো। বলছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি বলছে? 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদেরকে বার করতে বলেছে। মানে কি বলছে? একটা ষড়ভুজাকার ক্ষেত্রে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, এই ষড়ভুজাকারের ক্ষেত্রফলটা তোমাদেরকে বার করতে বলছে। একটা জিনিস দেখো, কোশ্চেনের মধ্যেও বলে দিয়েছে, এই সুষম ষড়ভুজে এই যখন আমরা এই কর্ণগুলো অঙ্কন করেছি, তবে তার জন্য কি পাচ্ছি আমরা? আমরা ছটা সমবাহু ত্রিভুজ পাচ্ছি। আমরা ছটা সমবাহু ত্রিভুজ পাচ্ছি, সর্বসম সমবাহু ত্রিভুজ, মানে একটি ছখানা আমরা সমবাহু ত্রিভুজ পাচ্ছি, যার প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এই ষড়ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা বার করতে গেলে আমরা যদি একটা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করি, এরপর আমরা যদি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যত বেরাবে 6 দিয়ে সেটাকে ইন্টু করে দিই, তাহলে এই পুরোটা বেরিয়ে যাবে। কারণ কি, একটা সমবাহু ত্রিভুজ দিয়ে, সরি, ছটা সমবাহু ত্রিভুজ দিয়ে এই ষড়ভুজটা তৈরি হচ্ছে, তাই তো? আমরা খণ্ডগুলো টানার ফলে কি হয়েছে? ছখানা আমরা সর্বসম সমবাহু ত্রিভুজ পাচ্ছি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিলে এইরকম ছটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, তাহলে আমাদের এই পুরো ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা যে কোনো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করি। আচ্ছা, এখানে এ ও এফ একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। কারণ আমাদের বলে দেওয়া আছে ষড়ভুজের প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজগুলো পাবো, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 8 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব এই যে এল ও এফ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হয়ে যাবে? আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যায়?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় বলো? মনে আছে? এই আগের চ্যাপ্টারে করেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যায়? বলো, কেউ একজন বলো। √3/4 ইন্টু বাহু স্কোয়ার হয় তো। তাহলে √3/4 ইন্টু বাহু এখানে কত? 8 সেন্টিমিটার। তাহলে এখানে 8 স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেট করে নিই। √3/4 ইন্টু 8 এত বর্গ সেমি। তাহলে করলে কি হবে? 16√3 এত বর্গ সেমি। তাহলে এই একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি। এইরকম কটা সমবাহু ত্রিভুজ দিয়ে এই ষড়ভুজটা তৈরি হচ্ছে? 6টা, তাই তো? তাহলে অর্থাৎ এই পুরো ষড়ভুজের তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? এ, বি, সি, ডি, ই, এফ। ষড়ভুজের ক্ষেত্রফল তাহলে কি হয়ে যাবে? কটা? 6টা। তাহলে 6 × 16√3 এত বর্গ সেমি। তাহলে কত বেরালো? 96√3 এত বর্গ সেমি, তাই তো? এটা তো আর একটু ঠিক করে নিই, এটা 96। বোঝা গেল? তাহলে তোমরা একটু লিখবে যে এই রকম 6টা সমবাহু ত্রিভুজ দিয়ে এই পুরো ষড়ভুজটা তৈরি হচ্ছে। এই যে লেখাই আছে এটাই লিখে দেবে। তাহলে এই ষড়ভুজের ক্ষেত্রফল তাহলে কি? 6 × 16√3 এত বর্গ সেমি, তাহলে 96√3 এত বর্গ সেমি। বোঝা গেল? কারোর কোথাও প্রবলেম আছে? কর্ণগুলো টেনে নিলে এটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরেটা দেখো কি বলছে। এর পরেরটা বলছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, আর সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, আর ডি এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। আর অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল হবে এখানে, অ্যাঙ্গেল এবিসি টা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল তোমাদেরকে বার করতে হবে। তাহলে কি? এবিসিডি একটা চতুর্ভুজ, যার এডি টা হচ্ছে 15 মিটার, ডিসি টা হচ্ছে 14 মিটার, বিসি টা হচ্ছে 12 মিটার, এ বি টা হচ্ছে 5 মিটার, আর এই যে কোণটা এ বি সি এইটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি করতে বলেছে? তোমাদেরকে এই যে এই যে চতুর্ভুজটা আছে তার ক্ষেত্রফলটা তোমাদেরকে বার করতে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তোমরা দেখো, আমি যদি এই এসি এই কর্ণটাকে অঙ্কন করি, তাহলে দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে, যার এই যে এবিসি টা হচ্ছে সমকোণ, এটা বলে দেওয়াই আছে। আর এসি টা হচ্ছে কি? অতিভুজ। ঠিক আছে, তাহলে আমি যদি কর্ণটা টেনে নিই, এখানে দেখো একটা সমবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে, আর এখানে দেখো আর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি যদি এই দুটো ত্রিভুজের আলাদা আলাদা ভাবে যদি আমি
ক্ষেত্রফলটা বার করতে পারি, তাহলে এই দুটোকে যোগ করে যদি পুরো চতুর্ভুজের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, সমবাহুর ক্ষেত্রে আমাদের সরি সরি, সমবাহু নয়, সমকোণী ত্রিভুজ, সরি সরি, আহ সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই সমকোণী ত্রিভুজ যেটা তৈরি হচ্ছে, যার এই কোণটা হচ্ছে সমকোণ, সরি আমি ভুল করে এটা সমবাহু বলে ফেলেছি। আহ এটা হচ্ছে সমকোণ যার অতিভুজটা হচ্ছে এসি, ঠিক আছে। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, আর এই আর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এই দুটো ত্রিভুজের আমি যদি ক্ষেত্রফলটা বার করি, এই দুটোকে যোগ করলে আমার পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। তাহলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে পাই? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেখানে দেওয়াই আছে ভূমিটা যদি আমরা 12 নিই, উচ্চতা হচ্ছে কত, 5, ঠিক আছে। তাহলে প্রথমেই লিখে নিই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমি কত, বিসি, ইন্টু উচ্চতা কত, এ বি, এত বর্গমূল, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, হাফ ইন্টু বিসিটা কত, 12, আর এ বিটা কত, 5, এত বর্গমূল, ঠিক আছে। তাহলে কত বেরিয়ে যাচ্ছে, 30 বর্গমূল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম কত, 30 বর্গমিটার। তাহলে আমাদের কি লাগবে, আমাদের এ সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এ সি ডি ত্রিভুজের যদি ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে আমাকে এই যে এ সি বাহুটাকে জানতে হবে, তাই তো। তাহলে আমরা দেখি এসি বাহুটা কত হচ্ছে। এসি বাহুটা একটা জিনিস দেখো, এসি বাহুটা কি, এসি বাহুটা এই যে এ বি সি ত্রিভুজটার অতিভুজ, তাই তো। তাহলে এসি কি লিখতে পারে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি, এ সি স্কোয়ার ইকুয়াল টু, মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব মানে হচ্ছে এ বি স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে কি বিসি, তাহলে বিসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এ সি এর ভ্যালুটা বার করবো। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু বিসি কত, বিসিটা হচ্ছে সরি এ বিটা কত, এ বিটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, আর বিসিটা কত, 12, ঠিক আছে। তাহলে কত বেরিয়ে যাচ্ছে, এ সি স্কোয়ার ইকুয়াল টু 15 প্লাস 144, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কত পেয়ে যাচ্ছি, এ সি স্কোয়ার ইকুয়াল টু 169, ঠিক আছে। আচ্ছা, এসি যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি যদি রুট তুলি, স্কোয়ার তুলি, তাহলে এটা পজিটিভ ভ্যালু আসবে। তাহলে এসি সমান সমান 30, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের এসি এর ভ্যালু বেরিয়ে গেল, বোঝা গেল। তাহলে আমরা এসিটা পেয়ে গেলাম কত, 30, এত মিটার। তাহলে দেখো এই যে এসিডি, এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই দুটো বিষম আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা, তাই তো। তাহলে বিষম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বার করতাম, আগের চ্যাপ্টারই করেছি। আমাদের অর্ধ পরিসীমা বার করতে একটা ফর্মুলা ছিল, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস করে, তাই তো। তাহলে আমাদের তাহলে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা বার করি আগে। পরিসীমা তাহলে কত হয়ে যাবে, 15 প্লাস 13 প্লাস 14, তাহলে 15 প্লাস 14 প্লাস 13, এত মিটার, তাই তো। তাহলে কত হয়ে যাবে,
42 মিটার। তাহলে আমাদেরকে অর্ধ পরিসীমা বার করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা আমরা সেটাকে এস দিয়ে লিখি। এস ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে? 42 / 2 ইকুয়াল টু 21 মিটার। তাহলে আমাদের এসি ডি এর ক্ষেত্রফল কি হয়ে যাবে? √অফ এস ইন্টু এস মাইনাস এডি ইন্টু এস মাইনাস এসি ইন্টু এস মাইনাস বিসি, এস মাইনাস ডিসি, এত বর্গমিটার, তাই তো? আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু কি হবে? ভ্যালু গুলো বসিয়ে দিই। এস হচ্ছে 21, এস মাইনাস এডিটা কত? এডিটা হচ্ছে 15, এসি 13, এসিটা হচ্ছে এসিটা হচ্ছে 15, এসিটা হচ্ছে 13, আর এটা হচ্ছে ডিসিটা হচ্ছে কত? 14। বোঝা গেল? তাহলে এটা আমরা ভাঙিয়ে নিই। তাহলে কত আসছে? 21। 21কে কিভাবে লিখতে পারি? 3 × 7। আচ্ছা, 21 থেকে 15 মাইনাস করলে 6 আসবে। 6 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 3। 21 থেকে 13 মাইনাস করলে 8 আসবে। 8 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 2 × 2। 21 থেকে 40 মাইনাস করলে কত আসবে? 7। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? দুটো 3 আছে, তাহলে দুটো 3 এর জন্য একটা 3 পেয়ে যাব। দুটো 7 আছে, দুটো 7 এর জন্য একটা 7 পেয়ে যাব। আর চারটে 2 আছে, তাহলে 2 × ঠিক আছে। তাহলে কত আছে? 21 × 4, তাহলে হচ্ছে 84, এত বর্গমিটার। বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এই যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কি পেয়ে গেলাম? এ সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল। আর এই দুটো ত্রিভুজ দিয়ে এই চতুর্ভুজটা তৈরি হচ্ছে। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে কি হয়ে যাবে? চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো? 30, এটা 30 বেরিয়েছিল, আর এটা কত? 84। তাহলে 30 প্লাস 84, এত বর্গমিটার। তাহলে কত হয়ে যাবে? 114, এত বর্গ। বোঝা গেল? তাহলে আমাদের কি দেওয়া ছিল? আমাদের এই চতুর্ভুজটার বাহুগুলো দেওয়া ছিল, আর একটা কোণ বলে দেওয়া ছিল এবিসি কোণটা সমকোণ। ঠিক আছে, তাহলে তোমাদেরকে সেখান থেকে ক্ষেত্রফলটা বার করতে বলেছি। তাহলে আমরা প্রথমেই কর্ণ টেনে নিয়েছিলাম, এসি কর্ণ। তাহলে আমাদের দুটো ত্রিভুজে এই চতুর্ভুজটা ভাগ হয়ে গেছে। তাহলে আমি আলাদা আলাদা ভাবে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, করে সেটাকে
যোগ করে দিলাম, তাহলে সেটা কি হয়ে গেল? এই টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। বোঝা গেল? আরো কোনো প্রবলেম আছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে শাহিন ABC ডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে, যার বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার, এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। হিসাব করো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে কি বলছে? ABCD একটা ট্রাপিজিয়াম, ABCD একটা ট্রাপিজিয়াম, যার এই যে বিডি, এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত? 11 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি বলেছে? বলেছে এই যে এ বিন্দু থেকে এই বিডি কর্ণের উপর একটা লম্ব টেনেছে, যা বিডিকে আমি এখানে করেছি পি বিন্দুতে ছেদ করেছি ফাঁকাটা নিয়ে। এর দৈর্ঘ্যটা কত বলেছে? এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। আর সি বিন্দু থেকে এই বিডি কর্ণের উপর আর একটা লম্ব টেনেছে, তার দৈর্ঘ্য কত বলেছে? 11 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাদের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করতে পেরেছে। দেখো সেম আগেরটার মতোই, যখন আমি এই বিডি কর্ণটা টেনে ফেলেছি, এই বিডি কর্ণটা যখন আমি টানলাম, দেখো এই যে ট্রাপিজিয়ামটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ABD, একটা হচ্ছে BCD, দুটো ত্রিভুজ ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে পারি, আর সেটাকে আমি যোগ করে দিই, তাহলে টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো, তাই তো? তাহলে দেখো আমি প্রথমে তাহলে ABD ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। দেখো এই ক্ষেত্রে আমি কিন্তু বাহুগুলো সব জানি না, আমি কি জানি? যে এই যে এই ত্রিভুজটার এই BD, এই বাহুটা হচ্ছে 11 সেন্টিমিটার, আর এ বিন্দু থেকে এই বিডি বাহুর উপর যে লম্ব টানা হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো, আমি যদি এই যে বিডি বাহুটাকে যদি ABD ত্রিভুজে ভূমি হিসেবে নিই, তাহলে লম্ব পেয়ে যাবো কি? AP। আর এই AP দৈর্ঘ্য দেওয়া আছে, আর ভূমির দৈর্ঘ্যটাও দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারি? ক্ষেত্রফলটা হাফ ইন্টু ভূমি, আমি বিডি নিচ্ছি, বিডি ইন্টু উচ্চতা কত? AP। ঠিক আছে, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো হাফ ইন্টু বিডি দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত? 11, আর AP কত? 5। এত বর্গ সেমি। ঠিক আছে, আবার সেম ভাবে ত্রিভুজ BC ডি এর ক্ষেত্রফল বার করে ফেলবো। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু ভূমি, এখানে আমি সেম ভূমি নেবো, বিডিটাকে ভূমি নেবো, তাহলে উচ্চতা কি হয়ে যাবে? CQ। তাহলে BD ইন্টু CQ, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে কি পেয়ে যাচ্ছি? হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 11, ইন্টু CQ কত? CQ 11। ঠিক আছে, এত বর্গ সেমি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি যদি যোগ করে দিই, তাহলে পুরো ABC ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই তো? তাহলে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি? ত্রিভুজ AB ডি এর ক্ষেত্রফল
প্লাস ত্রিভুজ বিসি ডি এর ক্ষেত্রফল। তাহলে কি পেয়ে যাচ্ছি? আচ্ছা, এ বি ডি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 11 ইন্টু 5 প্লাস এটা কত? হাফ ইন্টু 11 এত বর্গ বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো হাফ ইন্টু 11টা আমি কমন নিতে পারি, তাহলে হাফ ইন্টু 11, তাহলে কি থাকবে? 5 প্লাস 11। আমি এই জন্য আগে আমি ক্যালকুলেশনটা করলাম, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু 11 ইন্টু কত হয়ে যাবে? 16। তাহলে কত পেয়ে যাচ্ছি? এই, তাহলে এই বর্গ সেমি। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। ABCD একটি পঞ্চভুজ, ঠিক আছে, যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। তাহলে এই বিসি বাহুটা হচ্ছে এডি কর্ণের সমান্তরাল, আর ইপি আর বিসি এর উপর লম্ব। আচ্ছা, ইপি হচ্ছে বিসি এর উপর লম্ব, ঠিক আছে। আর কি বলছে? ইপি এদিকে কিউ বিন্দুতে ছেদ করছে। আর বিসি বলে দিয়েছে, বিসিটা হচ্ছে 7 সেন্টিমিটার, এডিটা হচ্ছে 13 সেন্টিমিটার, আর পিইটা হচ্ছে, পুরো পিইটা হচ্ছে কত? 9 সেন্টিমিটার। আর কি বলেছি? পি কিউটা হচ্ছে 4/9 ইন্টু পিই। তাহলে 4/9 ইন্টু পিই করলে পি কিউটা কত হবে? 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পি কিউটা পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। আর এইগুলো দেওয়া আছে, এগুলো লিখবে। আচ্ছা, তোমরা এই অঙ্কটা দেখো, আমি যখন আগের গুলোর মতোই যখন আমি এই এ ডি কর্ণটি পেয়েছি, দেখো এটা এ ই ডি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, আর এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম তৈরি হচ্ছে। এই দুটো দিয়ে এই পুরো পঞ্চভুজটা তৈরি হচ্ছে, তাই তো? তাহলে তোমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে পারো, এ ই ডি, আর যদি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে পারো, এই দুটো সামনে কি এই পুরো পঞ্চভুজের ক্ষেত্রফল, তাই তো? এটা তোমরা দেখো বার করতে পারো, কারণ এই যে এ ই ডি এই ত্রিভুজটার লম্ব কি? লম্বটাকে তোমরা যদি ই কিউ নাও, এটা সমান সমান কত হবে বলো তো? টোটালটা 9, পি কিউটা 4, তাহলে এটা কত হয়ে যাবে? 5 সেন্টিমিটার। আর ভূমি কত? ভূমি হচ্ছে এডি, এটা কত বলে দেওয়া আছে এতে? 13 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমরা বার করতে পারবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, লম্ব করে বা উচ্চতা করে। আচ্ছা, এই যে ট্রাপিজিয়ামটা তোমাদেরকে দেওয়া আছে, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো কি কি আছে? সমান্তরাল বাহু দুটো হচ্ছে একটা এডি আর একটা হচ্ছে বিসি। এই দুটোর দৈর্ঘ্য কত? 13 সেন্টিমিটার। আর বিসি এর দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার। আর এদের মধ্যে দূরত্ব কত? পি কিউ। আর পি কিউ এর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে তোমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে পারবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব। তাহলে এখানেও তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে। তাহলে এই দুটো ক্যালকুলেট করবে কত বেরাবে, তারপরে এই দুটোকে যোগ করে দেবে। তাহলে এই পুরো পঞ্চভুজের ক্ষেত্রফলটা তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি না পারো তাহলে পরের দিন আমাকে বলবে, ঠিক আছে?
এই অঙ্কটা করতে গেলে বেসিক কি কি লাগবে আমি এখানে বলে দিয়েছি। তোমরা চেষ্টা করবে এইগুলো দিয়ে অঙ্কটাকে করার। যদি না পারো পরের দিন বলবো। ঠিক আছে? আজকে তোমাদের ক্লাসের টাইম হয়ে গেছে, আমি এখানেই স্টপ করছি।